Welcome to Johan Team Park. Hello, assalamu alaikum guys, welcome back a new video. So guys, today's video is super duper interesting because right now আমরা আছি জোহান ড্রিম ভ্যালি পার্কে। তো আপনারা ইন্টার সময় দেখতে পাচ্ছেন আমরা জোহান ড্রিম ভ্যালি পার্কের ভিতরেই প্রায় চলে এসেছি। আর এখানে আমাদের টিকিট কাটা লাগবে। আপনারা যদি দেখেন একটু খেয়াল করে, প্রতিজনের টিকিটের দাম মাত্র 60 টাকা করে। আমরা এখানে অনেকজনই ছিলাম, প্রায় 7-8 জন মতন ছিলাম। তো আমরা সকলে মিলে একজনের কাছে টাকা দিয়ে আমরা টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গা। এখানে কিছু পেন্টিং করা আছে ওয়ালে। তারপরে আমরা প্রথমে যখন ভিতরে ঢুকেছিলাম তখন আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ ছিল না, বাট কিছুক্ষণ পরে আস্তে আস্তে অনেক মানুষ চলে আসে। আমরা তখন একটু ঘোরাঘুরি করছিলাম গোসল করার আগে। এখানে আপনারা জানলে খুশি হবেন যে জোহান ড্রিম ভ্যালি পার্কে নতুনভাবে সুইমিং পুল তৈরি হয়েছে। তো আমরা সুইমিং পুলে গোসল করার উদ্দেশ্যে গিয়েছিলাম, কারণ ওইখানে অনেক গরম ছিল তখন। মেবি 42-45 ডিগ্রি সেলসিয়াস চলে বাংলাদেশে, আমরা কুষ্টিয়া থাকি। তো আমরা একটু ঘোরাঘুরির পরে এখানে অনেক সুন্দর একটা জায়গা ছিল, পাশে আপনার ওয়াটার বোর্ড দিয়ে মানুষ এনজয় করতেছিল, আপনারা দেখতে পাচ্ছেন। তো একটু যেতেই না যেতে আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা টেডি আছে। আমার এই রকন মামু টেডিটাকে দেখে আপনারা দেখেন কি বলে, সে টেডিটাকে জড়ায় ধরে বলতেছে গাইস। এখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরির পরে কিছু সফট ড্রিঙ্কস এবং আইসক্রিম খেয়ে সোজাসুজি চলে যায় আমাদের ওয়াটার পার্কের কাছে। এখানে প্রবেশের জন্য প্রতি 200 টাকা করে দেওয়া লাগছে। সো আমরা 8 জন ছিলাম, 8 জন 200 টাকা করে দিয়ে মোট 1600 টাকা একজনের হাতে দিয়ে বলি যে যা ভাই তুই গিয়ে এবার সকলের জন্য টিকিটটা কেটে নেন। তো কেউ দাঁড়ায় না, সকলেই তার পিছে পিছে চলে গেছে। অ্যান্ড এখানে অনেক ভিড় জমাইছিল। দেন আমরা টিকিট কেটে আমার টিকিটটা আমার একটা মামার হাতে দিয়ে বলি যে আমার টিকিটটা তুমি দিয়ে দিও, দিয়ে আমরা ভিতরের দিকে চলে যাই। গাইস, এখন আমরা ওয়াটার পার্কের ভিতরে ঢুকবো এবং অনেক মজা হবে। আপনারা সকলে মিলে ভিডিওটি এনজয় করতে থাকুন এবং যারা যারা এখনও ভিডিওটিকে লাইক করেনি সবাই ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দিন। দেখি আপু
গাইজ যখন আমি এটার ভিতরে ঢুকি তখন আমার পিছে যে একটা মেয়ে সহ ঢুকছে এটা আমি খেয়াল করে নাই। দেন কিছু দূর যাওয়ার পরে আমি একটা মেয়ের কণ্ঠস্বর শুনি, তারপরে আমি পিছনে ঘুরে দেখি সত্যি একটা মেয়ে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ছেলেদেরও দেখে বলছি, ছেলেরা ফুলের ডান সাইডে ছেড়ে দেন, বাম সাইডে চলে যান। কোনো প্রকার বিশৃঙ্খলা করা যাবে না, শৃঙ্খলা বজায় রেখে সুইমিং করবে। অবস্থা দেখে দেখ কি হয়েছে, একখানি কাটি গেছে, একখানি গাইজ আমরা কেউই ভাবিনি সাডেনলি এভাবে একটা দুর্ঘটনা ঘটে যাবে। আমাদের ট্যুরের একজন মেম্বারের মানে ওয়াটার পার্কের ভিতরে খেলতে গিয়ে তার থুতনিটা ফাটাই ফেলে। দেন আমরা সবাই বাইরে চলে আসি এবং তাকে ডক্টরের কাছে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট দিয়ে এগেন আমি প্লেসটাকে এনজয় করতে থাকি এবং একটা বড় আপুকে দেখে পুরাই আমি ক্রাশ খেয়ে যাই। ক্রাশ টাশকে সামনের দিকে তাকাতেই দেখি যে আমাদের সকল ট্যুর মেম্বাররা চলে আসছে। দেন তাদের কিছু শ্যুট নিয়ে আমরা হচ্ছে এখান থেকে অন্য প্লেসে চলে যাব এবং আপনারা দেখছেন আমাদের সাথে আমাদের আননোন পারসন দুইটা, আমরা চিনি না তাদের। তো এখানে ছিল রকন, আমার ফ্রেন্ড জিহাদ, নাইম মামা,
তারপরে হাসিবুল মামা, শাহেদ এবং অনিক এবং আমাদের একটা মেম্বার, সে ভাই অনেক একা একা থাকতে পছন্দ করে, মিস্টার মানিক। তারপরে আমরা সকলে মিলে চলে আসি স্পিড বোর্ডের কাছে। তো স্পিড বোর্ডে আমরা কেউই চড়ি নাই, বাট এখানে অনেক সুন্দর একটা ফটোশ্যুটের জায়গা ছিল। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, লাভ, একটা লাল রকমের লাভ, এখানে দাঁড়ায় ছবি তুললে অনেক সুন্দর লাগতেছিল। ঠিক আছে, অনেক বাইরে তুলতেছিল। দেন অ্যান্ড এখানে সুন্দরভাবে ঘাস দিয়ে লেখা ছিল যে জোহান ড্রিম ভ্যালি পার্ক। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. সকলে অনেক ঘোরাঘুরি পরে টায়ার্ড হয়ে এখানে বসছিল। দেন আমার চোখে বাদে এই ঘোড়ার রাইডটা। তো এটা দেখে আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে গেছিলো। আমি যখন ছোটো ছিলাম, আমার খালামণি আমাকে নিয়ে কুষ্টিয়াতে একটা সুন্দর একটা পার্কে ঘোরাছিল, অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে এই গানটা বাজতেছিল, লালপুরে নীলপরি। গাইজ, অনেকক্ষণ ঘোরাঘুরির পরে এখন সময় আসছে বের হয়ে যাওয়া। তার আগে আমার সকল ভিউয়ার্সদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এটা হচ্ছে ঈদ উল ফিতরের মানে রোজার ঈদে শ্যুট করা ভিডিও ছিল। আর আমি আমার নিজের ব্যস্ততার কারণে আমি ভিডিওটা এডিট করতে অ্যান্ড পোস্ট করতে অনেক দিন লেগে যায়। আপনারা এর জন্য আমাকে সবাই ক্ষমা করে দেবেন। এখন থেকে কোনো ভিডিও শ্যুট করলে অনেক দ্রুতই আপনারা পাবেন। এবং আপনারা যারা ধৈর্য ধরে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে আমার ফেসবুক পেজকে ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।